হে হারু, হারু, ঘর থেকে বেরো। যাবি না আম পাড়তে? আমি এসে গেছি, তাড়াতাড়ি বেরো। আমাদের এই গ্রামে সন্ধ্যের পর রাস্তাঘাটে আর বেশি লোক বেরায় না। তাই আমরা ঠিক করলাম চুপি চুপি আমরা এই সুযোগে আম চুরি করতে যাব আম বাগানে। যেমন কথা তেমন কাজ। আমরা দুজন আম বাগানের দিকে হাঁটতে লাগলাম। আমাদের গ্রাম থেকে আম বাগানটা খানিকটা দূর, তাই সেখানে যেতে হলে জঙ্গলের সরু রাস্তা দিয়ে যেতে হয়। জঙ্গলের সরু রাস্তাটা দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখানে সরু সাপের মতন একটি রাস্তা। সেই রাস্তাতে গ্রামের মানুষ যাওয়া আসা করে। সন্ধ্যের পর লোকের রাস্তাঘাটে তো বেরোয় না, সাথে এইখানে তো ভুলেও আসে না। আমাদের গ্রামে লাইটের ব্যবস্থা নেই, তাই চারিদিক অন্ধকার কুটকুটে। সাথে আমরা টর্চ লাইট আনতে ভুলে গেছি। কিছুক্ষণ এরকম হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে আমবাগানে পৌঁছে গেছি আমরা। একটু দূরে দাঁড়িয়ে চারিদিকটা ভালো করে লক্ষ্য করে নিলাম। এই অন্ধকারের মধ্যে কোনো বন্য প্রাণীও থাকতে পারে, তাই দূর থেকে ভালো করে দেখে আমরা দুজনে এগিয়ে গেলাম। আম গাছের সামনে দাঁড়িয়ে আমরা আম গাছের দিকে তাকিয়ে রইলাম। চারিদিকটা অন্ধকার হলেও এই রাতের চাঁদের আলোতে ভালোই আম গাছটা বোঝা যাচ্ছে। আম গাছে সবুজ সবুজ বড় বড় আম জ্বলছে। বেশি দেরি না করে আমি আম পাড়ছি আর হারু ব্যাগ ধরে রয়েছে। আম পাড়তে পারতে চারিদিকের জঙ্গল থেকে শিয়াল কুকুরের চিৎকার ভেসে আসছে। আমরা তাড়াহুড়োর মধ্যে যতটা আম পেরেছি ব্যাগে ততটা আম ভরেছি। আস্তে আস্তে আমরা ব্যাগটা হাতে নিয়ে আম বাগানের বাইরে বেরিয়ে পড়লাম। বেরোতে দেখি রাস্তার এক ধারে দাঁড়িয়ে থাকা কিছু কুকুর একসাথে ডেকে উঠল আমাদের দেখে। আমরা সেখানে আর দাঁড়িয়ে থাকলাম না, সোজা রাস্তায় হাঁটতে লাগলাম। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে চারিদিকটা শুনশান যেন হয়ে রয়েছে। কোনো একটা শব্দ পাওয়া যাচ্ছে না, খালি আমাদের হাঁটার খসখস শব্দ কানে আসছে। এরকমভাবেই হাঁটতে হাঁটতে চোখ গেল আমাদের একটা বেঞ্চে। সেই বেঞ্চে একটা ছোট্ট বাচ্চা বসে। বিষয়টা অবাক লাগলো। এত রাত্রিবেলা একটা ছোট্ট বাচ্চা এখানে কি করছে? বলতে গেলে এখানে একটা বড় মানুষ আসতে ভয় পায়, কারণ রাতের এদিকটা ভালো না, তার মধ্যে বন্য প্রাণীর তো আতঙ্কই রয়েছে। বিষয়টা অবাক হলেও আমরা বাচ্চাটার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই বাচ্চাটা আমাদের দিকে হেসে উঠল। আমরা ভাবলাম ছোট বাচ্চা হয়তো চলে এসছে। আমরা বাচ্চাটার আর একটু কাছে যেতেই বাচ্চাটার চোখ মুখ যেন পুরো বদলে গেল। যেরকমটা আগে দেখেছি সেরকমটা একদমই না। চোখগুলো লাল হয়ে রয়েছে, যেন চোখের মধ্যে রক্ত জমে রয়েছে। এই থেকে আমরা
হাতের ব্যাগটা শক্ত করে ধরে দৌড়ে পালালাম সেখান থেকে। দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে আসতে যে যার বাড়িতে ঢুকে পড়লাম। বাড়ির লোককে আর এইসব কথা জানালাম না। এখন রাত বাজে 2:30। আমার ঘরের জানলার সামনে থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসছে। মনে মনে ভাবলাম, এত রাত্রিবেলা একটা মহিলা আমার জানলার সামনে কি করছে? এই ভেবে জানলার সামনে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে এই দৃশ্যটা আমার চোখে পড়ল, তাতে আমার শরীর কেঁপে উঠল। দেখলাম একটা মহিলা, কিন্তু এটা মহিলা না, এটা একটি প্রেতাত্মা আমার দিকে ইশারা করে বলছে, আমার আম দিয়ে দে, আমার আম দে, ওইটা আমার কাছে আম, না দিলে সব কটাকে শেষ করে দেবো, দিয়ে দে আমার আম। এইসব দৃশ্য দেখার পর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। চোখ খুলল ভোরবেলায়, জানতে পারলাম কানাই আর নেই। কানাইয়ের মৃতদেহটা জঙ্গলের মাঝে পাওয়া গেছে। তার গলায় নাকি একটা বড় কামড়ের দাগ ছিল। গ্রামের লোক ভাবছিল এটা জঙ্গলের কোনো প্রাণীর কাজ, কিন্তু আমি তো জানি এটা কোনো জঙ্গলের প্রাণীর কাজ না। আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও এরকম ভূতের ভিডিও